কি বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বন্ডেক্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে চাই এবং বন্ডেক্সের লাস্ট হচ্ছে 15 জুন তাদের যে এপিকে ভার্সনটা রিলিজ করা হয়েছে, নিউ ভার্সন, সেই এপিকে ভার্সনে অনেক কিছু আপডেট করা হয়েছে। আজকের সেই সকল আপডেটগুলো নিয়ে কথা বলতে চাই এবং এই আপডেটগুলো কথা বলার আগে আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, তাদের যে এপিকেটা রয়েছে, নিউ ভার্সনে যে এপিকেটা রয়েছে সেটা আপনাদেরকে ডাউনলোড করে আপনাদের অ্যাপটা আপডেট করে নিতে হবে। সো যারা এখনও নিউ ভার্সনের এপিকেটা ডাউনলোড করেন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে নিউ ভার্সনের যে বন্ডেক্সের যে এপিকেটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো ফ্রেন্ডস, আপনারা জানেন বাংলাদেশের প্লে স্টোরে কিন্তু এখনও বন্ডেক্স অ্যাভেলেবেল করে নাই। আমরা কিন্তু এপিকেটা আপডেট করে কিন্তু আমরা কাজ করতে পারছি। যদিও আপনারা অনেকেই এই এপিকেটা আপডেট করে নিয়েছেন, তারপর আপনাদের সুবিধার্থে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে এই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। যারা এখনও বন্ডেক্স অ্যাপটা আপডেট করেন নাই তাদের জন্য প্রসেসগুলো একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। সো ডেসক্রিপশন বক্সে আমি যে এপিকে যে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে বন্ডেক্স যে এপিকে পিওরের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার এপিকেটা ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 4.7 এই ভার্সনের এপিকেটা ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে 14 জুন 2023 সেটা রিলিজ করা হয়েছে এবং এখানে ক্লিক করে আপনার হচ্ছে 23 MB যে এপিকেটা রয়েছে এপিকেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে আপনারা যখন হচ্ছে অ্যাপের ভেতরে প্রবেশ করবেন, অ্যাপের ভেতরে প্রবেশ করার পর হচ্ছে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, বন্ডেক্সের আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেলটা আপনি জাস্ট এখানে প্রথমত হচ্ছে এখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে আমরা জাস্ট সিম্পলি প্রথমত হচ্ছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে এইখানে আপনার যে মেইলটা রয়েছে, যে মেইল আপনার বন্ডেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেইলটা এখান দিয়ে আপনি কানেক্ট উইথ মেইল এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে হচ্ছে আপনার মোবাইলের যে জিমেলটা রয়েছে সেই জিমেল একটা 6 ডিজিটের একটা কোড চলে যাবে। আপনি জাস্ট সেই 6 ডিজিটের কোডটা জাস্ট এনে এখানে আপনি পেস্ট করে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি সরাসরি বন্ডেক্স অ্যাপের ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। সেটিংসগুলোর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার নেম দিতে হবে, তারপর হচ্ছে শিওর নেম, তারপর হচ্ছে হেডলাইন। সো এখন আসি নেমের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আপনার যে আপনার নাম যদি দুটি শব্দের থাকে আপনি এখানে প্রথম শব্দটা দিবেন এবং শিওর নেম দ্যাট হচ্ছে লাস্ট নেম এবং লাস্ট শব্দটা আপনি এখানে দিবেন। আমি আবারও বলছি, প্রথমত হচ্ছে আপনার নামের প্রথম শব্দটা আপনি এখানে দিবেন, তারপর হচ্ছে লাস্ট ওয়ার্ডটা হচ্ছে আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন যেটা রয়েছে, এখানে হচ্ছে আপনার অকুপেশন, আপনি বর্তমানে কি কাজ করছেন, আপনি কোন পেশার সাথে জড়িত রয়েছেন আর সেটা আপনি এখানে দিয়ে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দিয়ে দিবেন, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন ফ্রিল্যান্সার দিয়ে দিবেন, আপনার অকুপেশন একটা হেডলাইন আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইউর প্রোফাইল পিকচার, এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখানে আপডেট করে দিতে পারেন। যদি আপডেট করতে না চান তাহলে স্কিপ করতে পারেন। জাস্ট আপনি সিলেক্টে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটা এখানে আপনি আপডেট করে দিবেন। আপডেট করার পর হচ্ছে এখানে সবচেয়ে মজার বিষয় রয়েছে, আপনারা জানেন বন্ডেক্সে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু আমরা প্রথমত ট্রাই করেছিলাম ভেরিফাই করার জন্য, বাট ভেরিফাই করতে পারি নাই। বাট এই আপডেটে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে আমাদের ফোন নাম্বারটা সেট করার বিষয়টা তারা নিয়ে এসেছে এবং বাংলাদেশ এখানে অ্যাভেলেবেল করে দিয়েছে। তো আপনি যখন হচ্ছে এইখানে যে ফোন নাম্বার যে কান্ট্রি সিলেকশনের যে বিষয়টা এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনি বাংলাদেশটা পেয়ে যাবেন। বাংলাদেশের কোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন, এখানে আপনার ফোন নাম্বার লাস্ট 10 ডিজিট এখানে আপনি দিয়ে দিবেন। সো এই থেকে বোঝা যায় বাংলাদেশকে তারা হচ্ছে ব্যান করে নাই, যদিও সিস্টেমেটিকের কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। সো আমরা কিন্তু এখন 90% আশাবাদী যে বাংলাদেশ থেকে বন্ডেক্সের কেওয়াইসি পাবো এবং কেওয়াইসি পাওয়ার পর হচ্ছে তাদের এই কয়েনটা লিস্টিং হওয়ার পরে কিন্তু আমরা সেটা সেল করতে পারবো, এমনটা আমরা প্রত্যাশা করছি। কারণ তাদের এইখানে যে ফিচার্সটা তারা অ্যাড করেছে ফোন নাম্বারের, এই বিষয়টা কিন্তু তাদের লাস্ট প্রিভিয়াস আপডেটগুলোতে ছিল না। সো যেহেতু বাংলাদেশ এখানে আনব্যান্ড হয়েছে এবং বাংলাদেশ কান্ট্রিটা এখানে অ্যাভেলেবেল রয়েছে, তার মানে হচ্ছে বাংলাদেশ 100% বন্ডেক্সের জন্য উপযুক্ত এবং বন্ডেক্স অ্যাপের জন্য তারা অ্যাভেলেবেল এবং তারা এটি ইউজের ক্ষেত্রে কোনো রকম আমাদের জন্য রেস্ট্রিকশন দেবে না ইন ফিউচার। সো আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে, এখানে হচ্ছে আপনি বর্তমানে কোথায় রয়েছেন, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের লোকেশন এখানে সেট করে দেবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে ঢাকা বাংলাদেশ এখানে সেট করে দেবেন, চট্টগ্রামে থেকে থাকেন চট্টগ্রাম বাংলাদেশ এখানে সেট করে দেবেন। যে জেলাতে রয়েছেন সেই জেলা জাস্ট এখানে ক্লিক করলে হচ্ছে তাদের যে গুগল ম্যাপটা রয়েছে সেটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সেখানে আপনি জাস্ট ডিস্ট্রিক্টের নামটা লিখে সার্চ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে
হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল নোটিফিকেশন, তাদের যে সকল নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনি ইনেবল করে দিতে পারেন, কারণ এগুলো ইনেবল করে দিলে পরবর্তী তাদের কেওয়াইসির ক্ষেত্রে আমরা সমস্ত ইনফরমেশন তাদের জানতে পারবো। সো এখানে জাস্ট আপনি ইনেবল নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল টু ইনক্রিজ ইউর বন্ড পয়েন্টস বুস্ট রেট। সো এখানে হচ্ছে আপনারা জানেন আমরা যখন অ্যাকাউন্ট করেছি বন্ডেক্সের তখন কিন্তু আমরা আমাদের যদি প্রোফাইল পিকচারটা যদি প্রোফাইলে যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সিভি থেকে শুরু করে যতগুলো ইনফরমেশন রয়েছে সে সকল ডাটাগুলো ফিল আপ করলে কিন্তু আমাদের বন্ডেক্সের স্পিডটা বৃদ্ধি পেয়েছে। সো ঠিক সেমভাবে হচ্ছে তারা যেহেতু এটা Web3 রেভলিউশনের একটা অ্যাপ বন্ডেক্স এবং এটার মাধ্যমে হচ্ছে তারা একটা জবের সেক্টরটা তারা নিয়ে এসেছে, আর সেই সেক্টরগুলোর জন্যই হচ্ছে আমাদের এই সকল ইনফরমেশনগুলো দিতে হচ্ছে এবং পরবর্তীতে তাদের যে জব সেক্টরে যে অ্যানাউন্সমেন্টগুলো আসবে সে আঙ্গিকে হচ্ছে আপনারা এখানে আপনি যে অকুপেশনের সাথে জড়িত রয়েছেন সেই অকুপেশনের সাথে যদি তাদের কোনো জব অ্যানাউন্সমেন্ট থেকে থাকে সেটা আপনাকে এখানে তারা জানিয়ে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ডস আপনি যখন হচ্ছে এই সকল ইনফরমেশনগুলো আপডেট করার পর হচ্ছে আপনি বন্ডেক্স অ্যাপে প্রবেশ করবেন। বন্ডেক্স অ্যাপে প্রবেশ করার পর হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে বন্ডেক্সের যে মাইনিংটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে 24 ঘন্টা পর আমাদের মাইনিংটা অন করতে হবে। সো এখন আসে আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমরা প্রিভিয়াসলি যখন অ্যাপটা রয়েছে সেই অ্যাপ আমরা যখন মাইনিং করেছিলাম সেখানে আমরা বন্ডেক্স বা মাইনিং করেছি, বাট এখানে বন্ড পয়েন্ট কেন শো করছে? সো ফ্রেন্ডস বন্ড পয়েন্ট এবং বন্ডেক্স এটা নিয়ে এখনও কোর টিম এখনও ক্লিয়ার করে কোনো অ্যানাউন্সমেন্টে দেয় না যে বন্ডেক্সের সাথে বন্ড পয়েন্টের কী সম্পর্কটা রয়েছে। তারা এই বিষয়টা এখন আমাদেরকে ক্লিয়ার করে নাই এবং তাদের যে ডিসকর্ড চ্যানেলটা রয়েছে তাদের অফিসিয়াল যে বন্ডেক্সের ডিসকর্ড চ্যানেলটা রয়েছে সেখানে আমরা আস্ক করেছিলাম, সেখানে তারা বলেছিল যে তাদের সোমবারে হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আগামী 2 দিন পরে হচ্ছে তাদের একটা অ্যামা অনুষ্ঠিত হবে, সেই অ্যামাতে হচ্ছে তাদের এই বন্ড এবং বন্ডেক্সের যে ডিফারেন্সটা রয়েছে সেটা তারা সেখানে ক্লিয়ার করবে এবং তাদের অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং বন্ড পয়েন্ট এবং বন্ডেক্সের যে আসলে সিমিলারিটিস কী রয়েছে এবং বন্ড পয়েন্টকে কনভার্ট করে পরবর্তীতে আমাদেরকে বন্ডেক্স কয়েনটা দেবে কিনা সেটা নিয়ে এখন আমরা ক্লিয়ার নয়, যেহেতু এখন কিছু বলতে পারছি না। পরবর্তীতে যখন এটা নিয়ে আমরা অ্যানাউন্সমেন্টটা পাবো এবং তাদের ডিসকর্ডে যখন অ্যানাউন্সমেন্টটা তারা দিবে তখন আমরা সেটা নিয়ে আবারও বিস্তারিত নিয়ে একটা ভিডিও করে দেবো। সো ফ্রেন্ডস এখানে আরেকটা বিষয় হচ্ছে লাস্টে যে তাদের যে এপিকেটা রয়েছে সেই এপিকেতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে আমাদের ডাউনলাইনে আমরা যাদেরকে রেফার করেছি তাদের এখানে কতজন অ্যাক্টিভ রয়েছে কতজন ইনঅ্যাক্টিভ রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট বর্তমানে এই নেটওয়ার্কে এখানে শুধুমাত্র যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে শো করছে এবং যারা ইনঅ্যাক্টিভ রয়েছে তাদের কিন্তু এখানে শো করছে না। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলাইনে আপনারা সর্বপ্রথম 752 জন জয়েন করেছেন, তার মধ্যে হচ্ছে 214 জন অ্যাক্টিভ রয়েছেন, বাকি জন এখনও অ্যাক্টিভ নয়। সো এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি আপনার ডাউনলাইনে কেউ যদি প্রিভিয়াসলি অ্যাপে যদি মাইনিং করে থাকে নিউ ভার্সনটা আপডেট না করে তাহলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ মাইনার্স হিসেবে তাদেরকে শো করবে না। শুধুমাত্র ডাউনলাইনে যারা বর্তমান যে রিসেন্টলি যে ভার্সনটা রয়েছে এপিকে ভার্সনটা সেটা যারা আপডেট করে যারা মাইনিং করছে শুধুমাত্র তাদেরকেই আপনার ডাউনলাইনে অ্যাক্টিভ শো করবে, যারা প্রিভিয়াসলি অ্যাপটা মাইনিং করছে তাদেরকে আপনার ডাউনলাইনে শো করবে না। সো আপনারা অনেকেই মনে করছেন যে প্রিভিয়াসলি অ্যাপটা মাইনিং করলে কোনো সমস্যা হবে কিনা, অবশ্যই সমস্যা হবে, কারণ তারা যেহেতু এপিকে ভার্সনটা 15 জুনে তারা রিলিজ করেছে। সো সেই হিসেবে আমাদেরকে আপডেট ভার্সনটাই মাইনিং করা উচিত। বন্ড পয়েন্ট এবং বন্ডেক্স এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে তারা পরবর্তী অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে এবং বন্ড পয়েন্টের এগেইনস্টে আমরা কি কতগুলো BNDX কয়েন পাবো সেটা আমরা পরবর্তী ক্লিয়ার হয়ে যাব। সো আপনাদের সবারই উচিত যারা বন্ডেক্সটা মাইনিং করছেন অবশ্যই এপিকে ভার্সনটা যে নিউ ভার্সনটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে আপডেট করে নেবেন। এবং অনেকেই আমাকে অবজেকশন দিয়েছে বন্ডেক্সে ডাউনলোড করার পরে যখন লগ ইন করার অপশনটাতে আপনার ক্লিক করি তখন হচ্ছে সেটা ব্রাইট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাদা শো করছে পেজটা আর কোনো কিছু আসছে না। সো যাদের এই সমস্যাটা হচ্ছে তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধরেন, যদি আপনাদের এপিকে ভার্সনটা যদি কাজ না করে আবার পুনরায় সেটাকে ডিলিট করে আবার এপিকেটা ডাউনলোড করে আবার আপডেট করার চেষ্টা করুন, তাহলে হয়তো কাজ হতে পারে। যদি কাজ না হয় তাহলে তাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন, পরবর্তী আপডেটে তাদের এখানে যে সকল সমস্যাগুলো বাগিং সমস্যাগুলো রয়েছে সেটা তারা ক্লিয়ার করে দেবে। সো যাদের গুগল ডিসকর্ডে অ্যাডমিনদের সাথে কথা বলা হয়েছে তারা যেটি বলেছে যে আগামী সপ্তাহের মধ্যে হচ্ছে তাদের নিউ ভার্সনের আবার যে ভাগিং যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা ফিক্স করে হচ্ছে তারা আরেকটা আপডেট ভার্সনটা রিলিজ করবে, সেটার মাধ্যমে হচ্ছে আমাদের পরবর্তী আপডেটগুলো ক্লিয়ারলি আমরা পেয়ে যাব। এবং অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে এইখানে আসলে জব সেক্টরটার মাধ্যমে আসলে আমাদেরকে কী করতে হবে। সো এখানে মূলত হচ্ছে আপনারা জানেন অনেকগুলো জব অ্যাপ রয়েছে বাংলাদেশে, যেরকম জব বিডি জবস
এরকম অনেকগুলো কিন্তু অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে প্রাইভেট সেক্টরের যে জবগুলো রয়েছে সেই জবগুলোর হচ্ছে তারা সার্কুলেশন দিয়ে থাকে। সো ঠিক সেমভাবে বন্ডেক্স তারা হচ্ছে তারা এই সেক্টরটা নিয়ে এসেছে এবং তাদের এই জব সেক্টরে কিন্তু হচ্ছে আপনার যে অকুপেশন আপনি এখানে সিলেকশন করেছেন, যে আপনি যে প্রফেশন আপনি সিলেক্ট করেছেন এডিট ইনফরমেশন একটু আগে আমরা সেই বিষয়গুলো দেখিয়েছিলাম, সেই অকুপেশনের সাথে যদি আপনার কোনো জব যদি অ্যানাউন্সমেন্ট থেকে থাকে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। সো আমি যেহেতু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং হচ্ছে ইনফ্লুয়েন্সার, সেই হিসেবে কিন্তু হচ্ছে আমার ইনফ্লুয়েন্সের সাথে আমার অকুপেশনের সাথে যে জবগুলো যাচ্ছে সেগুলো কিন্তু তারা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এই জবগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমি চাইলে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং যদি তারা আমাকে যোগ্য মনে করে আমার এক্সপিরিয়েন্স অনুসারে, তাহলে হয়তো তারা আমাকে সিলেকশন করবে এবং তার পরবর্তীতে হচ্ছে এটার জন্য আমাকে নিয়োগ করবে। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের এই জবটার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ার রেট নেক্সট, এটার জন্য হচ্ছে তারা আমরা বাৎসরিক হচ্ছে $85,000 থেকে $1,20,000 তারা আমাকে দিবে বাৎসরিক, এই পেমেন্টটা দিবে যদি আমি এই সেক্টর এই পোস্টে যদি আমি কাজ করি। সো এই জব সেক্টরটা হচ্ছে আপনারা জানেন বন্ডেক্স শুধুমাত্র যে একটা কয়েন মার্কেটে রিলিজ করবে তা কিন্তু নয়, তারা কিন্তু একটা ইকোসিস্টেম বিল্ড আপ করছে। পাশাপাশি হচ্ছে তারা একটা Web3 রেগুলেশন নিয়ে আসতে চাচ্ছে, যে Web3 রেগুলেশনের মাধ্যমে হচ্ছে অনেক বেকার কর্মসংস্থান তারা সৃষ্টি করবে। সেই কারণে হচ্ছে তারা এই সেক্টরটা নিয়ে এসেছে জব, এবং তাদের এই বর্তমানে এপিকে আপডেটে হচ্ছে তারা এই জব সেক্টরটাকে খুবই গুরুত্ব দিয়েছে। সো আপনারা চাইলে এই সকল জবগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি এই সকল জবগুলো থেকে যদি আপনি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে ইনফরমেশনগুলো শো করবে। আপনি জাস্ট এখানে আপনার সিবিটা আমি আপনার একটু করে দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু এটা অ্যাপ্লাই চলে যাবে। সো আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে অনেকেই সিবি বিষয়টা বুঝতে পারছেন না। এখানে অনেকগুলো সেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে যে রিজিউম যে সেক্টর রয়েছে এটা হচ্ছে সিভি। আপনার যদি পিডিএফ ভার্সনে যদি কোনো সিভি ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট এখানে সিভিটা এখানে আপলোড করে দেবেন এবং আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে বা আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন আপনার রয়েছে সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আমরা কিন্তু প্রিভিয়াসলি তাদের যে ওল্ড ভার্সনের যে এপিকেটা রয়েছে সেটাতে কিন্তু আমরা এই পুরো প্রোফাইল ইনফরমেশন সবগুলো কীভাবে আপনারা সেট করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখে আপনারা সেট করে রেখেছেন। যারা সেট করেন না তারা সেট করতে পারেন, আর যারা সেট করে ফেলেছেন তাদেরকে নতুন করে সেট করার দরকার নেই। সো এখানে রিজিউমের ক্ষেত্রে অনেকে আমাকে অবজেকশন দিয়েছে যে রিজিউমটা আসলে কী বোঝানো হচ্ছে। রিজিউম মিনস হচ্ছে কারিকুলাম ভিটা, আর যেটাকে সিভি বলা হয়। এটা হচ্ছে পিডিএফ ফাইলে যদি আপনার ম্যাক করা থাকে তাহলে ভালো, আপনি সেটা এখানে জাস্ট পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবেন। আর যদি পিডিএফ ফাইল না থাকে তাহলে অবশ্যই আপনার কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনার সিভিটা আপনি ম্যাক করে নেবেন, ম্যাক করে এখানে আপলোড করে দেবেন। বন্ডেক্স বিষয়ে আজকের আপডেটগুলো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো যারা এখন বন্ডেক্স এবং বন্ড পয়েন্ট নিয়ে কনফিউশনে রয়েছেন তাদেরকে বলবো আপনাদের কাজ হচ্ছে নিয়মিত মাইনিং করে যাওয়া। আপনাদের এখানে বন্ডেক্স দিল না বন্ড পয়েন্ট দিও, সেটা নিয়ে আপনাদের এখন দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই, যেহেতু এটা অল্প সংখ্যক কয়েন সার্কুলেশনে রয়েছে। 125 মিলিয়ন কয়েন আমাদেরকে তারা মাইনিং করার সুযোগ দেবে। অলমোস্ট আমরা কিন্তু মাইনিংয়ের শেষ প্রান্তে রয়েছি। তারা যদিও বলেছে তাদের এটা লিস্টিং হচ্ছে Q3 এবং Q4 হচ্ছে বন্ডেক্স কয়েনটা লিস্ট করবে। সো সেই হিসেবে কিন্তু আর বেশি দিন আমরা মাইনিং করার সুযোগ পাবো না। সো আপনাদের উচিত এখন এই এপিকেটা ভার্সনটা ডাউনলোড করে অবশ্যই মাইনিংটা শুরু করে দেওয়া, এবং পরবর্তীতে এটা নিয়ে যদি আরও বিস্তারিত আমি আপডেট ইনফরমেশনগুলো জানতে পারি সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, এবং যারা এখনও বন্ডেক্সের এই মাইনিংটা শুরু করে দেন না তারা অবশ্যই মাইনিংটা শুরু করে দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমার ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করবেন। এবং আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন যদি আপনার বন্ডেক্স বিষয়ে কোনো কিছু জানার থাকে। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন।